যে তুমি তোমার জীবনের উপরে রহম করো, নিজের সাথে সামান্যতম হইলেও বোঝাপড়া করো যে ভাইয়া যেই জিন্দেগি চালাইতেছ এটাই সুস্থ স্বাভাবিক জীবন কিনা, এটা উচিত কিনা। আমি এটা না নিজেরটা নিজে বোঝাপড়া করতে বলতেছি আর কি। এই জীবনটাই স্বাভাবিক জীবন কিনা, এভাবেই চলা। যে ফজর থেকে এশা আমি একজন মুসলমান, অথচ আমার এক ওয়াক্ত নামাজ পড়তে মনই চায় না, এইটা কেমন জীবন হইল, এ কেমন মুসলমান হলো, একটাবার ভাবা দরকার। সকাল থেকে রাত ঘুম পর্যন্ত ঘুমানো। আমার একজনের দেখাইছে, আপনার একজনের ছবি আমারে দেখাইছে একজনে, রাতের 3:30 বাজে, 3:30 বাজে আরেকজনে তার ছবিটা ভিডিও করছে। মানে সে যে রাত্রে 10টা হোক 9টা হোক 11টা হোক এই বড় মোবাইল এটা শুইয়া যে এভাবে চাইতেছিল, বুঝছেন, এই অবস্থায় 3:30 বাজে নাক ডাকের, এর পুরা নাক ডাকের, কিন্তু মোবাইলটা হাতের থেকে পড়ছে না। এটা এমনি জিন্দেগি, বুঝছেন না কথাটা? এ কি জীবন বাপ, যে রাত শেষ ক্লান্ত হইতে হইতে শেষ পর্যন্ত যখন মনের অজান্তে ঘুমাইসা পড়ছে ওই পর্যন্ত মোবাইলটা বন্ধ হইল না। এ কেমন জীবন ভাইয়া? এর শেষ কোথায়? এর শেষ কোথায়? এর পরিণতি কি? এর কি কোনো কুফল নাই? এর কি কোনো ক্ষতিকারক দিক নাই? এর দ্বারা কি কোনো ক্ষতি হবে না? নিশ্চিত হবে, আজ কিংবা কাল উপলব্ধি হবেই হবে, উপলব্ধি হবে। ইস্তাফতি কলবাক, এই জন্য অনুরোধ করলাম প্রত্যেকের কাছেই নিজের দিলকে প্রশ্ন করেন। জওয়ান ভাই তুমিও প্রশ্ন করো যে জিন্দেগি যে অবস্থায় আছি আমি কিংবা আপনি, তুমি, আমরা প্রত্যেকেই ভাবা উচিত যে এভাবেই আমাদের জিন্দেগি চলা উচিত কিনা। আল্লাহ আমাদের প্রত্যেকের কলিজার ভিতরে বিবেক দান করেন, আমিন। অনেক বড় কথা এটা, ফাতাবিরু ইয়া উলিল আলবাব। আল্লাহ বলছে হে বুদ্ধিমান বিবেকবান একটু ভাবো, ফাতাবিরু, আমার বান্দা উপদেশ গ্রহণ করো, আমার বান্দা বুঝতে শিখো। আল্লাহ কোরআনে বহুবার বলছে কথা এটা, যে হে আমার বান্দা বুঝতে শিখো, বুঝতে শিখো। কতবার যে আল্লাহ বলছে দয়া করে বান্দা অবুঝ হইও না, নাফরমান হইও না বান্দা, কষ্ট পাইবা, খুব কষ্ট পাইবা বান্দা, আমার নাফরমানি করে জীবনটা শেষ কইরো না বান্দা। অজি ইয়াউমা ইদিন বিজাহান্নাম ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। কোরআন শরীফে আছে আল্লাহ বলেন হাশরের ময়দানে প্রত্যেকের সামনে আমি আল্লাহ তাআলার ফেরেশতারা জাহান্নামকে আনবে, আনার পরে জাহান্নামকে একটা নজর দেখেই প্রতিটা মানুষ তার পুরা জিন্দেগির কথা মনে পড়বে। ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষের স্মরণে আসবে সেদিন তার জীবনটা, তার হায়াতটা। খোদার কসম আল্লাহ বলে ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বান্দা বলো না সেদিন মনে পড়ে কি লাভ হবে? আন্না লাহু যিকরা, কি হবে সেদিন, কি লাভ হবে সেদিন? মনে ভুল তো বুঝতে পারবা, বুঝছি বান্দা, অপরাধ তো স্বীকার করবা সেদিন, অন্যায় তো উপলব্ধি করতে পারবা, জানি আমি, লাভ কি? লাভ কি? কোরআন শরীফে আছে নাফরমান চিৎকার করে বলবে হাশরের মাঠে, মা আগনা আন্নি মালিয়া, হায় আমার মাল তো কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, হায় আমার ক্ষমতা, আমার বাহাদুরি, আমার অহংকার, আমার কর্তৃত্ব, নেতাগিরি তো সব চলে গেল, কোনো লাভ তো হলো না। এভাবে যখন চিৎকার দিবে নাফরমান, আল্লাহর কসম বন্ধু, কোরআনে আল্লাহ বলে আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে খুজুহু ফাগুল্লু, এই ফেরেশতারা বেঈমান রে ধর আর তাৎক্ষণিক বেঁধে ফেল, বাঁধে তারে, বাঁধে। বেঈমান অনচিল্লাস কেন? বাঁধে তারে, ফাগুল্লুহু মানে হলো তারে বেঁধে ফেল। ফেরেশতা তখন বেঁধে ফেলবে।
ফেরেশতা বান দিয়া রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবে, আল্লাহ নাফরমানকে এখন কি করব? আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, ওরে একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার, মার লাথি, এক লাথির লগে যেন জাহান্নামে গিয়া পড়ে, ফেলে দে। আল্লাহ বলবে, বান্দা তুমি আমার রহমান নাম শুনছিলা, আমার কাহ্হার নাম জানো না। তুমি আমার দয়াবান এই নাম শুনছো, কিন্তু আমি যে প্রবল প্রতাপান্বিত এটা শুনো নাই, তুমি ভাবো নাই। তুমি মনে করছো আমি গাফুর, এটা যেমন শুনেছ, তুমি শোনো নাই আমি আজিজুন যুনতিকাম, আমি সাংঘাতিক শক্তিশালী এবং প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী। যুনতিকাম অর্থ হলো প্রতিশোধ গ্রহণকারী। আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী, আমি শাদীদুল ইকাব সারিউল হিসাব, আমি অতি দ্রুত হিসাব গ্রহণকারী, আমি প্রচন্ড শাস্তিদাতা। আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার আযাব বড় ভয়ানক, আমার আযাব বড় ভয়ানক। বান্দা এখানেই শেষ না বান্দা, যদি খাইয়া পইরা ঘুমাইয়া, যদি বাজার ব্যবসা সদাই নেতাগিরি মাতবরি অহংকার এখানেই যদি শেষ হয়ে যাইতো, এই কিছুক্ষণের দুনিয়া নিয়া কাড়াকাড়ি মারামারি দরাদরি, কিছুক্ষণের এই জোর জুলুম নির্যাতন অত্যাচার অন্যায় অবিচার, এরপরে তুমি মূল্য শেষ আমি মূল্য শেষ, যে যে দূর পাইলাম, এটাও যদি হইতো তাহলে আমিও তোমারে কন্যাইতাম, তুমিও আমারে কন্যাইতা, যে যা পারলাম করলাম, যে দূর পাইলাম, যাক মূল্যে তুইও শেষ আমিও শেষ, আর কিছু নাই। কিন্তু বিষয়টা কি এমন? এমন তো না। আমাদের এক হুজুর ছিল, খুব রাগী মানুষ। তো হুজুরের একটা অভ্যাস ছিল যে ছেলেরা যাতে পিড়াপিড়ি মারামারি না করে এবং বিচার যাতে না দেয় হুজুরের কাছে। হুজুরের একটা অভ্যাস হলো, বিচার নিয়ে গেলে কোনো ছাত্র যার নামে বিচার এবং যে বিচার দিছে, প্রথম দুজনের 4-5টা করে বাড়ি দিয়ে লাইতো। বুঝেন নাই? ওরাও 4-5টা বেদ দিয়ে লাইছে, ওরাও দিয়ে দিছে। এরপরে কইতো হ্যাঁ কখন কি হিসে ক, তো এখন আর কি কইতো, পিঠা তো খাইয়ে লাইছে। যাক, তারপরেও তো যাই বিচার পরে হইতো। একবার আমাদের এক ছাত্র সাথী, আমাদের ক্লাসমেট, ওই আরেক তেরে এরকম 4-5টা বা 1-2টা ঘুষি দিছে। তো ঘুষি দিছে আর হে কইতেছে আমি হুজুরের কাছে এখন বিচার দিব। আমার ওই হুজুর, আমি নাম জানি, ইচ্ছা করে কইতেছি না আরে হুজুরের নামটা। তো বলতেছে আমি হুজুরের কাছে বিচার দিব। কয় শুন শুন শুন, ওই এই তেরে কইতেছে এই জেতের নামে বিচার দিব। তে আরো 2টা ঘুষি দিয়া লাগছে। চল, মানে বিচার তো হেওর লগে লগে যাইতে আছে, কারণ এমনি তো ডাকবো, জানে এক্ষুনি ডাকবো। কইতে চল। তারপর হুজুরের কাছে গেছে, ওই যে মার খেয়েছে প্রথম, সে বিচার দিছে, হুজুর তে আমারে প্রথম 2-3টা ঘুষি দিছে, যখন বলছি আমনের কাছে বিচার দিমু আরো 2টা ঘুষি দিছে। হুজুরে হাসে দিয়ে এরকম, হুজুরও হাসে দিছে, মানে দুঃখে। হুজুরে কি ফিডা দিব, হুজুরে তাৎক্ষণিক এই আশ্চর্য কথা শুন না হুজুরে হাসা দিছে। হুজুরে বলে, কিরে কি হলো, তুই তারে পরের ঘুষিটি কেন দিলি? হুজুর আমি তো জানি পিডা সমান সমান, কাজেই আমি আলগা কি পাইলাম, অতিরিক্ত আমার তো কোনো লাভ হলো না, এই জন্য আমি তো জানি আপনি আমারও সমান বাড়ি দিবেন, তারাও দিবেন, এই জন্য এই আলগা যে 2টা দিছি এইটা আমার বেশতি না। তাহলে এই তো হইতো দুনিয়া, যে খাইয়া পইরা কন্যাইয়া মিলাইয়া জিলাইয়া দুনিয়া শেষ, এরপরে আর কিছু নাই, তোমারও নাই আমারও নাই। না বন্ধু, বিষয়টা তো এরকম না। এরকম কি? এরকম ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। রব্বুল আলামিন বলেন, ইসরাফিল ফু দিবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। জমিনের তলদেশে ইসরাফিলের প্রথম ফুঁতে কিয়ামত সংঘটিত হওয়ার সময় সব কিছু জমিনের নিচে চলে গিয়েছিল। এবার যখন দ্বিতীয় ফু দিবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, সব কিছু জমিন তার তলদেশ থেকে জমিনের উপরে উঠায় দিবে, আর সেটাই হবে হাসরের মাঠ। তাইলে
মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে শেষ হয়ে যাওয়া না, মৃত্যু মানে নিশ্চিহ্ন না, মৃত্যু মানে একেবারে সমাপ্তি নয়, মৃত্যু মানে নতুন জিন্দেগির শুরু, মৃত্যু মানে আরেকটা আখিরাত, আরেকটা জীবনের, আখিরাতের জীবন, কবরের জীবনের শুরু বন্ধু। অতএব আমার এতটুকুই কথা, একজনও যদি বুঝো, আমি জানি সবাই একসাথে বুঝবে না, একসাথে ভাববে না, সবার ফিকির এক হবে না, তারপরও দোস্ত আমার আমি অনুরোধ করলাম বাবা ভাই সবাইকে, মা বোন যারা পর্দার আড়ালে শুনতেছেন, আমি আপনি আমরা প্রত্যেকেই নিজের জীবনের হিসাব করি, যে যেই অবস্থায় আছি মুসলমান হওয়ার পরে এইটা আমার আখিরাতের পুঁজি কি হবে, আখিরাতে দাঁড়াইলে কি হবে, এটা এখনই আমাদের ভাবা উচিত, ভাবা উচিত। দিবা নিশি এই নামাজ না পড়া, দিবা নিশি এই চরিত্রহীনতার মধ্যে ডুবে থাকা বন্ধু, সারা রাত সারা দিনের মোবাইল, ছবি, নারী, অশ্লীল দৃশ্য, এটা কোথায় গিয়ে নিবে তোমারে? তুমি ভাইবা হিসাব মিলাইয়া নিও। সুদ, ঘুষ, মিথ্যা, কিস্তি, চুরি, ডাকাতি, জিনা, বেবিচার, মদ, জুয়া, অন্যায়, অশ্লীলতা, মা বোনদের বেপরদিগি, ঘরে ঘরে রঙিন টেলিভিশনের এই নাটক, সিনেমা, আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোন, সবাই হিসাব মিলাইয়েন। শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবেন? আগামীকাল আখিরাতের পরিণতি কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বুঝ দান করেন। আমি যে দুইটা আয়াত পড়ছি, এই দুইটা আয়াত, এই আর 5টা মিনিট সংক্ষেপে শুধু বলতে চাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আপনারা সবাই ওনার নাম জানেন, জানেন কি না বলেন? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন নবী এবং অত্যন্ত সম্মানিত নবীদের মধ্যে একজন। ইউসুফ আলাইহিস সালামের একটা সবচেয়ে বড় নবীদের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো ওনার 4 পুরুষ নবী। ইউসুফ আলাইহিস সালাম নিজে নবী, ওনার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম উনিও নবী, ওনার আব্বা ইসহাক আলাইহিস সালাম উনিও নবী, ওনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম উনিও নবী। এটা ইউসুফ আলাইহিস সালামের বৈশিষ্ট্য ছিল একমাত্র। নবিউল্লাহ ইবনু নবিইল্লাহ ইবনু নবিইল্লাহ ইবনু নবী, নবীজি বলছে as-sayyid ibnu sayyid ibnu sayyid ibnu sayyid, নবীজি বলছে ইউসুফ সর্দার, বাবা সর্দার, দাদা সর্দার, বড় বাপ তিনিও সর্দার। ইউসুফ আল্লাহর নবী, তার বাবাও নবী, তার দাদাও নবী, তার বড় বাপও নবী। ইউসুফ আলাইহিস সালামের এই মর্যাদা ছিল। ছোট্টবেলায় 10 ভাই, আমি খুব সংক্ষেপে শুধু ওই আয়াতের কথাটা বলার জন্য বলতেছি। 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে একত্র হয়ে ষড়যন্ত্র করে, হিংসা করে, শত্রুতা করে বাবার কাছ থেকে ছিনায়া কৌশল করে নিয়ে ওনারে কূপের মধ্যে ফেলে দিছে। এখানে কোরআন শরীফে একটা কথা স্পষ্ট আছে, এ 10 ভাই আগে মিটিং করে নিছে, মিটিং এর মধ্যে বলছে ইউসুফ একা একজন আর আমরা হলাম 10 জন, ওয়া নাহনু উসবা, এই শব্দটা আছে, অর্থ হলো আমরা একটা সম্মিলিত শক্তি, আমরা 10 জন, আমরা 10 জন একমত থাকলে, একজোট থাকলে আমগরে হারাবে কে? আমরা 10 জনের শক্তি একত্রে, ইউসুফ একার শক্তি কেমনি কি করবে? পারবে না। কিন্তু কথা তো ছিল বান্দার নজর থাকবে আল্লাহ তাআলার রহমের দিকে, নিজের একক শক্তি কিংবা সংখ্যাগরিষ্ঠের শক্তি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর নাফরমানি করে সেটা কখনোই শক্তি না, সেটা ধোঁকা, সেটা ধোঁকা, এটা বেলুন যেটা কিছুক্ষণের মধ্যে ফুটা হয়ে যাবে। তো 10 ভাই নিজেকে শক্তি মনে করে নিজেদেরকে ইউসুফ আলাইহিস সালামকে পানিতে ফেলে দিছে। সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে, ওই যে যদি লোক একজন যার একার কোনো ক্ষমতা নাই এই অন্ধকার কূপ থেকে বাঁচার, কিন্তু ওই যদি সংখ্যায় একজন হয়, কিন্তু দয়াকারী রহমকারী যদি হয় মহান আল্লাহ, তাহলে একজনই শক্তি। তো আল্লাহ তাআলা বলছে ইউসুফ তুমি ঘাবড়াইও না, তোমার পুরা জিন্দেগি আমি দেখব, তোমার বিষয় আমি দেখব একাই, আমি একাই দেখব। আল্লাহ যার সহায় হয়েছেন, তো এইবার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে কুয়া থেকে উদ্ধার করছেন।
কুয়া থেকে উদ্ধার করে মিশরের বাজারে ওই পথিক দল, বণিক দল ওনাকে স্বল্প মূল্যে, সামান্য দামে মিশরের বাজারে কৃতদাস হিসাবে, গোলাম হিসাবে বিক্রি করে দিছে। অসাধারণ সৌন্দর্যময় চেহারার কারণে মিশরের অর্থমন্ত্রী, যাকে আজিজে মিশর বলতো, অর্থাৎ এখন যেমন প্রধানমন্ত্রী বলে, প্রেসিডেন্ট বলে, তো অর্থমন্ত্রীকে তো এখন অর্থমন্ত্রী বলে, কিন্তু তখন মিশরে এই পদের নাম ছিল আজিজে মিশর। এই অর্থমন্ত্রী আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালামকে কিনছে, তার ঘরে থাকতে দিছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য ছিল অসাধারণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে অর্ধেক সৌন্দর্য দান করছেন। সুবহানাল্লাহ। গোটা সৃষ্টির অর্ধেক সুন্দর আল্লাহ তাআলা ইউসুফকে, শাতরাল হুসন, অর্ধেক সৌন্দর্যই আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করছেন। বলেন আলহামদুলিল্লাহ। তো এই অসাধারণ সৌন্দর্যের কারণে, চমৎকার সৌন্দর্যের কারণে ওই আজিজে মিশর অর্থমন্ত্রীর স্ত্রী জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে আসক্ত হয়ে গেছে এবং সর্বোচ্চ ষড়যন্ত্র করে নিজের অন্যায় কামনা বাসনা, অবৈধ লিপ্সা, এইটাকে পূরণ করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার একাকী ঘরে দরজা জানালা বন্ধ করে অশ্লীলতার, অসভ্যতার, জিনা ব্যভিচারের আহ্বান জানাইছে। নাউযুবিল্লাহ। প্রিয় ভাই, মাঝখান দিয়ে একটা ছোট্ট কথা বলে নেই, এই জীবনের এই কথাটা মনে রাখো ভাইয়া, নওজোয়ান সাথীদেরকে। নারী পুরুষের বিবাহ বহির্ভূত, হালাল বিবাহ ব্যতীত নারী পুরুষের, ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত যেই কোনো সম্পর্ককে, এটাকে রিলেশন বলে না, এটাকে প্রেম বলে না, এটাকে ভালোবাসা বলে না, এটাকে মহব্বত বলে না। এটা যদি কেউ বলে এটা প্রেম, এটা ভালোবাসা, এটা মহব্বত, এটা সিনেমার ডায়লগ হইতে পারে, এটা নর্তকীর ডায়লগ হইতে পারে, এটা অসভ্য বেহায়াদের ডায়লগ হইতে পারে, কিন্তু ইসলামের ভাষায়, কোরআনের ভাষায়, সুন্নাহর ভাষায় নারী পুরুষের অবৈধ, ছেলে মেয়ের অবৈধ যেই কোন রকমের সম্পর্ককে প্রেম ভালোবাসা নয়, বরং জিনা আর ব্যভিচার বলা হয়, ব্যভিচার বলা। এজন্য তুমি মনে রাখো, ওই মেয়ের সাথে তোমার প্রেম না, তুমি প্রেমিক নয়, সে প্রেমিকা নয়, তুমি ব্যভিচারী, অব্যভিচারিণী, তুমি অসভ্য, তুমি ওই মেয়ে অসভ্যা। এটা মনে রাখো। এটা জেনা, জেনা এটা আলাদা শব্দ আছে। তুমি জেনাখোর, তুমি ব্যভিচারী, ব্যভিচারী। হ্যাঁ, ভালোবাসা স্বর্গীয়, এসব শুদ্ধ মারলে হবে না। ভালোবাসা স্বর্গীয়, হ্যাঁ, গড গিফটেড, ঈশ্বর প্রদত্ত প্রেম, ঈশ্বর প্রদত্ত। না না না, এটা শয়তান প্রদত্ত, এটা ইবলিস প্রদত্ত। ইহুদি, খ্রিস্টান আর ইসলাম দ্রোহী বেঈমানদের পক্ষ থেকে প্রেরিত তোমারে ভালোবাসার রঙিন ফানুস দেখায়া বুঝাইছে, আগের থেকেই রিলেশন করে নাও, আগের থেকেই বোঝাপড়া করে নাও, তাইলে পরবর্তী জীবন সুন্দর হবে। পরবর্তী জীবন যতগুলো আগের থেকে রিলেশন করা, পরবর্তী জীবনটা বিবাহের পরে জাহান্নামের টুকরা ছাড়া আর কিচ্ছু মিলে নাই। এটা মনে রাখতে হবে। এজন্য যে চাহিদা আল্লাহ দিছেন, সে চাহিদা পূরণের ব্যবস্থা আল্লাহ রাখছেন। এ কথা মনে রাখতে হবে, এটা মূলনীতি। তৃষ্ণা আল্লাহ দিয়েছেন, তো পানি আল্লাহ ব্যবস্থা রাখছেন। ক্ষুধার চাহিদা, পেটের ভোগ আল্লাহ দিয়েছেন, তো খাবার আল্লাহ তাআলা ব্যবস্থা রাখছেন। ঠিক তেমনি ভাবে লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত আল্লাহ তাআলাই দিয়েছেন, সেটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। নিজে কুত্তার মতো হওয়া এটা কোনো ভদ্রতা না। যেটা এমনিই মিলবে, যেটা অল্প সময় পরে এমনিই মিলে যাইতো, তুমি কে কুত্তার মতো হইয়া গেলা?
তুমি কেন শূকরের মতো হয়ে গেলা? তুমি কেন এক নারীর পিছনে পিছনে জীবন শেষ করে দিলা? নারী, ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য, যেই কোনো সময় সারাটা দিন নারীকে নিয়ে এত ভাবনার কি দরকার ছিল? এটা এমনি মিলতো। এই পৃথিবীতে তো প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। এই মা বাবা, ভাই বোন, চাচা জেঠা, শালা দুলাভাই, এগুলা সম্বন্ধ না, সম্পর্ক কিনা মানুষের। এই প্রথম সম্পর্কের নাম কি? স্বামী স্ত্রী। আদম এবং হাওয়া কি ছিল? হ্যাঁ, স্বামী স্ত্রী ছিলেন। তাহলে এই পৃথিবীর প্রথম সম্পর্কের নাম কি? স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর পবিত্র, নারী পুরুষের পবিত্র সম্পর্কের মাধ্যম দিয়েই মানব সৃষ্টির ধারা আল্লাহ তাআলা এই পর্যন্ত এনেছেন, আগামী কিয়ামত পর্যন্ত পৌঁছাবেন। এটা স্বাভাবিক বিষয়, এটা স্বাভাবিক বিষয়। যে ছেলেরা তোমাদের কাছে অনুরোধ করি, বাপ, চরিত্রহীন হইও না, চরিত্রহীন হইও না, চরিত্রহীন হইও না বন্ধু, চরিত্রহীন হইও না। আমার কথাটার শেষ অংশ হলো এটা, যে এই জুলাইখার অবৈধ আমন্ত্রণে ইউসুফ আলাইহিস সালাম রাজি হয় নাই। জুলাইখা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় দিছে। জেলখানায় 9 বৎসর টানা ইউসুফ আলাইহিস সালাম জেল খাটছে। তারপরেও অন্যায়ের সাথে, অসভ্যতার সাথে হযরত ইউসুফ আলাইহিস সালাম আপোষ করে নাই, বাধা নোয়ায় নাই। 9 বছর পরে জেলখানা থেকে মিশরের বাদশার সরাসরি হস্তক্ষেপে এবং সুনির্দিষ্টভাবে সত্যবাদী এবং নির্দোষ প্রমাণিত হয়েই ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে সসম্মানে বের হইছে। বের হওয়ার পরে মিশরের বাদশা ইউসুফ আলাইহিস সালামকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিছে। যে অর্থমন্ত্রীর ঘরে একসময় বড় হয়েছিলেন, আজ সেই ছেলেটাই অর্থমন্ত্রী। আজকে ইউসুফ আলাইহিস সালামই অর্থমন্ত্রী। মিশরে কয়েকদিনের ব্যবধানে কিছু সময় পরে দুর্ভিক্ষ লাগছে চারিদিকে। ইউসুফ আলাইহিস সালাম তখন অর্থমন্ত্রী। তিনি চারদিকে ঘোষণা দিছেন যে মিশরের রাষ্ট্রীয় কোষাগার থেকে স্বল্প মূল্যে খাবার বিক্রি করা হবে। চতুর্দিক থেকে লোকজন আসতো, খাবার কিনা নিয়ে যাইতো। এই ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই কেনান থেকে, ওই আজকের ফিলিস্তিন যেখানে, এই ফিলিস্তিনেরই একটা এলাকা হলো কেনান, ওইখান থেকে আইসা ওনারাও খাবার কিনতে আসছে এই মিশরে ইউসুফ আলাইহিস সালামের সামনে। ওরা যদিও চিনে নাই, ইউসুফ আলাইহিস সালাম ঠিকই চিনছে। 10 ভাইকে তাদের চাহিদা মতো খাবার দিছে। তারা ফিরে গেছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, শুধু তোমাদের আরেকটা ভাই আছে না? আর কেউ আছে? আরেক ভাই আছে, সামনের বারে ওরে নিয়ে আইসো, ওরে সহ পুরনো খাবার দেব, না আনলে কেউরে দেব না। দ্বিতীয়বারে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই বাবারে বলে কয়ে ইয়াকুব নবীরে তো 11 জনকে নিয়ে আসছে। ইউসুফ আলাইহিস সালাম দ্বিতীয়বারে ওদের খাবার পূর্ণ দিছে, কিন্তু ছোট ভাই এই বিনিয়ামিন, এটা ওনার আপন ভাই, ওরে কৌশল কইরা রাইখা দিছে। 10 ভাই ফিরে গেছে। আবার তৃতীয়বারে, এই শেষ কথাটা, তৃতীয়বারে, এই দ্বিতীয়বারেও ইউসুফ আলাইহিস সালাম পরিচয় দেয় নাই। তৃতীয়বারে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই আবার খাবার কিনতে আসছে। আজকে যখন খাবার কিনতে আসছে 3 নাম্বার বারে, এইবার তাদের কাছে ওই সরকারি যে নির্ধারিত টাকাটা, কম দাম, এইটাও নাই। মানে স্বল্প মূল্য যেটা ধার্য, তারা মনে করেন 10 বস্তা খাবার নিবে 10 জনে। এখন 10 বস্তা খাবারের দাম মনে করেন 10 টাকা করে, 100 টাকা। তো তাদের কাছে আছে 50 টাকা অথবা 60 টাকা, আরো বাকি কত? 40 টাকা ঘাটতি নাই। এই টাকাটাও আর নাই, এত অভাব। অথচ তারা 10 জন। ইতিপূর্বে তারাই বলছিল আমরা 10 জন, আমরা সংঘবদ্ধ, আমগরে ঠেকাবে কে? আজকে 10 ভাই এখানে আইসা একত্রে এই খাবারের স্বল্প টাকাটা দিতে না পাইরা অল্প কদ্দুর দিছে, ধরেন 50-60 টাকা দিছে, আরো তো 40-50 টাকার ঘাটতি আছে না? তো এখানে আছে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই। ইউসুফ আলাইহিস সালামের সামনে টাকাগুলো পেশ করে বললেন, এটুকু আমরা দিতে পারলাম, তবে আমাদেরকে খাবার আমরা যেটুকু চাচ্ছি 10 বস্তা, ওইটুকুই দেন। যদিও 10 বস্তার দাম এখানে নাই, বাকি টাকাটা আমাদের কাছে নাই,
তখন এখানে স্পষ্ট আছে, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলল, ফাউফি লানাল কাইলা ওয়া তাসাদ্দাক আলাইনা, যে জনাব আপনি আমাদেরকে আমাদের চাহিদা মতো পূর্ণ খাবার দেন, আর বাকি টাকাটা আমাদের নাই, আপনি আমাদেরকে সাদকা দেন, ভিক্ষা দেন। কি দেন? ভিক্ষা দেন। ভিক্ষা দেন, আমাদেরকে সাদকা দেন, আমরা আমাদের কাছে আর নাই। এই আজকে আয়েশা ইউসুফ আলাইহিস সালাম আর মনেরে বুঝাইতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন। হায় আমার ভাইরা, ষড়যন্ত্র করতে 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 আজকে 40টা বছর পরে আয়েশা, আজ তোমাদের এই হালাত, এখানে নাইমা গেলা। এই কথা বলতেই 10 ভাই লাফ দিয়ে উঠছে। ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইয়াই বলছে, ক্বালু আইন্নাকা লা আনতা ইউসুফ, হায় তাইলে কি তুমি আমাদের সেই ভাই ইউসুফ? তাহলে তুমি কি ইউসুফ, নালে নাম ঠিকানা এভাবে জানলা? ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি, তখন তিনি বললেন, হ্যাঁ আমি ইউসুফ, আমি সেই ছোটবেলার ফেলে দেওয়া ভাই, যাকে তোমরা অন্ধকার কূপে ফেলে দিছিলা, মনে করছিলাম আমি হারায় গেছি, কিন্তু আমি সেই ভাই ইউসুফ। ওয়া হাদা আখি, আর ওই যে গত সফরে কৌশল কইরা রাইখা দিছিলাম যে ভাইটারে, ওইটাই আমার ছোট ভাই। দ্বিতীয়বারে যে রাইখা দিছে, অনেক ঘটনা আছে, আমি শুধু বুঝাইতেছি। তখন এই তিনি বলছেন, এই আমার শেষ কথা এটা বলার জন্য, কাদ মান্নাল্লাহু আলাইনা, হকের উপরে, সত্যের উপরে, ন্যায়ের উপরে, ইনসাফের উপরে, ইখলাসের উপরে, তাকওয়ার উপরে আমি ছিলাম, এজন্য আমার আল্লাহ আমার উপরে দয়া করেছেন। আর শুনে নাও ভাই পৃথিবীবাসী, ইউসুফ আলাইহিস সালাম বলছে, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফা ইন্নাল্লাহা লা ইউতিউ আজরাল মুহসিনিন, সর্বদাই যে তাকওয়ার উপরে থাকে, আল্লাহকে ভয় করে থাকে, সততার উপরে থাকে, ইনসাফের উপরে থাকে, ন্যায়ের উপরে থাকে, নিষ্ঠার উপরে থাকে, আর সবর করতে থাকে, ধৈর্য ধারণ করতে থাকে, এমন পুণ্যবান, এমন নেককারের জিন্দেগীর কোনো কাজ আল্লাহ তাআলা বিফলে যেতে দেবে না। এটা বলছেন লা ইউদিউ, আল্লাহ বিফলে দেবে না, বিফলে দেবে না, বিফলে দেবে না। এই জন্য ইমানদার হারে না, তাকওয়াওয়ালা ঠকে না। সময়ের ব্যবধানে কিছু কষ্ট, কিছু জুলুম, কিছু নির্যাতন, কিছু অন্যায়, এটা যদি তার মধ্যে তার উপরে হয়েও থাকে, শেষ পর্যন্ত বিজয়ের হাসি ইমানদারি হাসে। এজন্য আমার প্রিয় ভাই মাওলানা জহিরুল ইসলাম সেলিম, আজকে দীর্ঘ 8 বছর যাবত আমি তাকে প্রতিনিয়ত দেখেছি। এই উপজেলার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে সে মুসলমানের জন্য, দ্বীনের জন্য, আমাদের মাদ্রাসাগুলোর জন্য, ঈমান আমলের জন্য তাকওয়ার সাথে, ইখলাসের সাথে, আন্তরিকতার মাধ্যমে সে কাজ করে গেছে। মানুষের সেবা করেছে, বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, রোহিঙ্গা মানুষের কাছে গিয়া হাইটা হাইটা জহির ভাই একজন একজন করে টাকা দিয়েছে, দুয়ারে দুয়ারে সহযোগিতা করেছে, প্রতিটা বিপদের মুহূর্তে সে মানুষের পাশে ছিল। অতএব মাওলানা জহিরুল ইসলাম ইখলাস ও তাকওয়ার উপরে থাকলে সে ইনশাআল্লাহ হারবে না, হারবে না, হারবে না, ইনশাআল্লাহ সে হারবে না, ইনশাআল্লাহ। অতএব এটা সাফ কথা, আমি সবার জন্য দোয়া করি, সবার জন্য। পক্ষ বুঝি না, প্রতিপক্ষ বুঝি না, আমি কোন পক্ষ বিপক্ষ বুঝি না, আল্লাহর কসম আমি ফিডাফিডি মারামারি বুঝি না। এক কলিজা ভরা ভালোবাসা সবার জন্য লালন করি, প্রত্যেকের জন্য মহব্বত লালন করি। কিন্তু মাওলানা জহির ভাই সে সারাটা জীবন, সারাটা বছর আমাদের সাথে, তিনি আমাদের সভাপতি, পুরা উপজেলার 128টা মাদ্রাসা, আমাদের কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন, বুড়িচং উপজেলায় 128টা মাদ্রাসা অন্তর্ভুক্ত, আমাদের রেজিস্ট্রিভুক্ত, এই সবগুলো মাদ্রাসার সভাপতি আমাদের প্রাণ পুরুষ, আমাদের জহির ভাই। হেফাজতে ইসলাম বাংলাদেশ শুধু বাংলাদেশের নয়, সারা পৃথিবীর অবিস্মরণীয় নাম হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলাম এটাই একটা বাতিলের কাছে আতঙ্ক।
হেফাজতে ইসলাম বাংলাদেশের বুড়িচং উপজেলা সভাপতি মাওলানা জহির ভাই, কুমিল্লা মহানগরী সহসভাপতি মাওলানা জহির ভাই, জাতীয় ইমাম সমিতি বুড়িচং উপজেলার সভাপতি মাওলানা জহির ভাই, আমাদের খেলাফত মজলিস বাংলাদেশের সহসভাপতি কুমিল্লা মহানগরীর মাওলানা জহিরুল ইসলাম ভাই, অসংখ্য দ্বীনি কাজের কাছে, ভালোবাসার প্রত্যেকটা দ্বীনি কাজে, ঈমান আমলের কাজে, মানুষের কল্যাণে, মানুষের সেবায়। আমি সিলেট গেছি, আমরা সেই সিলেটে পর্যন্ত সুনামগঞ্জে জহির ভাই হাইটা হাইটা টাকা দিছে মানুষের অভাবী মানুষকে, বন্যার্ত মানুষকে। রোহিঙ্গাদের কাছে আমরা 2 বার গেছি জহির ভাই সহ। আমরা প্রত্যেকটা আগুনে পোড়া মানুষ, ঘর পোড়া গেছে, ওই যে নিমসারের ওইদিকে কোথায় যেন, সেখানে গিয়ে টাকা দিছি। শাহদিলার বাগে যে কোনো সময় যখনই কেউ বিপদগ্রস্ত 2-1 জন, যখনই আমরা চেষ্টা করছি, জহির ভাই বলছে সংগঠনে আমরা সবাই মিলে সম্মতি দিছি। আলহামদুলিল্লাহ, এতগুলো ভালো কাজ, এতগুলো কল্যাণ কাজ ঈমান ইসলামের সাথে, মাদ্রাসার সাথে। এই মাদ্রাসার জন্য এখানে দাঁড়ায় দাঁড়ায় ওই টিনের ঘরে, আমারও তো মনে আছে, এই গ্রামের সমস্ত মানুষ একত্র হইছে, দাঁড়াইয়া বক্তব্য দিছে। আমি সহ প্রত্যেকের কাছ থেকে টাকা উঠাইছি, বারবার এখানে আসছি। আপনাদের শাহদিলার বাগ গ্রামে আমি ব্যক্তিগতভাবে যত বেশি এসেছি, বাংলাদেশের কোন এলাকায় এতবার যাই নাই আমি, এতবার যাই নাই আমি। আমি বৃহস্পতিবারও আসছি, বৃহস্পতিবারও জোহরের আগে এই মাহফিলকে বাস্তবায়নের জন্য, মহল্লার মা বোনদেরকে উৎসাহিত করার জন্য মা বোনদের মুখে বয়ান করে গেছি। অতএব আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইরে বুঝ দান করেন। আল্লাহ তাআলা সবাইকে, পক্ষ বিপক্ষ প্রতিপক্ষ কিছুই বুঝি না আমরা, আমরা চাই সকলের মঙ্গল, সকলের কল্যাণ, সবার কল্যাণ। আল্লাহ তাআলা প্রত্যেককে বুঝ দান করেন এবং এটা মনে রাখতেই হবে। এই কথা ইউসুফ আলাইহিস সালাম বলছেন, সততার সাথে, তাকওয়ার সাথে, সবরের সাথে টিকে থাকলে একদিন সত্যের বিজয় হয়ই হয়, ইনসাফের বিজয় হয়ই হয়। ইনশাআল্লাহ মাওলানা জহির জিতবেই ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি তোমাকে যেটুকু দিয়েছি সেখান থেকে আমি যাকে দেই নাই তুমি তারে দিও। কোরআন শরীফের আয়াত, তুমি তারে দিও, আমি তোমার উপরে দয়া করি, দিছি আমি তোমারে। আর ওরে যে দেই নাই সেটা আমিই দেই নাই, এটা আমার ইচ্ছা। তোমরাই 2 ভাই, তোমাদের এক ভাইরে আমি ধনী বানাইছি, আরেক ভাইরে গরিব বানাইছি, এটা আমার ইচ্ছা, আমার ইচ্ছা। তুমি তারে দিও, তুমি তাকে দিও, আল্লাহ বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অসাধারণ হাদিস আছে, আমার খুব সুন্দর লাগে এই হাদিসের শব্দটা। নবীজি বলছে, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের মধ্যে যে আছে তুমি তাকে দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমাকে দয়া করবেন। কি সুন্দর শব্দ চয়ন নবীজি, ইরহামু মান ফিল আরদ। জমিনে যারা আছে তুমি তাদের উপরে দয়া করো, আসমানের উপরে যিনি আছেন তিনি তোমার উপরে দয়া করবেন। তুমি দিলে দিবা সীমিত, তিনি দিলে দিবেন সীমাহীন। তুমি দিবা হিসাব করে, তিনি দিবেন হিসাব ছাড়া, হিসাব ছাড়া। আল্লাহ তাআলার কাছে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ তাআলা বলেন সব কিছু আমি আল্লাহর কাছে আছে, ভান্ডারে 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 ভান্ডার, খাযাইন অগণিত ভান্ডার আমার কাছে আছে, আমার কাছে আছে। চলেন তো প্রিয় ভাই আমার, বাপ আমার, বিশেষ করে আমার নওজোয়ান সাথীরা, আমি যে কথাটা শুরু করছিলাম অর্থ হইল আল্লাহর ওয়াস্তে এই ভাই আমি অনুরোধ করলাম, এটা আমার দিবানিশির চিৎকার, সারাদিন আমি এই কথা বলি যে তুমি তোমার জীবনের উপরে রহম করো, নিজের সাথে সামান্যতম হইলেও বোঝাপড়া করো যে ভাইয়া যেই জিন্দেগি চালাইতেছ এটাই সুস্থ স্বাভাবিক জীবন কিনা, এটা উচিত কিনা। আমি এটা না নিজেরটা নিজে বোঝাপড়া করতে বলতেছি আর কি, এই জীবনটাই স্বাভাবিক জীবন কিনা। এভাবেই চলা যে ফজর থেকে এশা আমি একজন মুসলমান, অথচ আমার 1 ওয়াক্ত নামাজ পড়তে মনই চায় না, এইটা কেমন জীবন হইল, এ কেমন মুসলমান হলো, একটাবার ভাবা দরকার। সকাল থেকে রাত ঘুম পর্যন্ত ঘুমানো। আমার একজনরে দেখাইছে
আপনার একজনের ছবি আমারে দেখাইছে, একজনে রাতের 3:30 বাজে, 3:30 বাজে আরেকজনে তার ছবিটা ভিডিও করছে। মানে সে যে রাত্রে 10টা হোক, 9টা হোক, 11টা হোক, এই বড় মোবাইল এটা শুইয়া যে এভাবে চাইতেছিল, বুঝছেন? এই অবস্থায় 3:30 বাজে, নাক ডাকে, এর পুরা নাক ডাকে, কিন্তু মোবাইলটা হাতের থেকে পড়ছে না, এটা এমনি রয়েছে। জিন্দেগি, বুঝছেন না কথাটা? একই জীবন বাপ, যে রাত শেষ ক্লান্ত হইতে হইতে শেষ পর্যন্ত যখন মনের অজান্তে ঘুমাইসা পড়ছে, ওই পর্যন্ত মোবাইলটা বন্ধ হইল না। এ কেমন জীবন ভাইয়া? এর শেষ কোথায়? এর শেষ কোথায়? এর পরিণতি কি? এর কি কোনো কুফল নাই? এর কি কোনো ক্ষতিকারক দিক নাই? এর দ্বারা কি কোনো ক্ষতি হবে না? নিশ্চিত হবে। আজ কিংবা কাল উপলব্ধি হবেই হবে, উপলব্ধি হবে। ইস্তাফতি কলবাক, এই জন্য অনুরোধ করলাম প্রত্যেকের কাছেই নিজের দিলকে প্রশ্ন করেন। জওয়ান ভাই, তুমিও প্রশ্ন করো যে জিন্দেগি যে অবস্থায় আছি আমি কিংবা আপনি, তুমি, আমরা প্রত্যেকেই ভাবা উচিত যে এভাবেই আমাদের জিন্দেগি চলা উচিত কিনা। আল্লাহ আমাদের প্রত্যেকের কলিজার ভিতরে বিবেক দান করেন, আমিন। অনেক বড় কথা এটা, ফাতাবিরু ইয়া উলিল আলবাব। আল্লাহ বলছে, হে বুদ্ধিমান বিবেকবান, একটু ভাবো। ফাতাবিরু, আমার বান্দা উপদেশ গ্রহণ করো, আমার বান্দা বুঝতে শিখো। আল্লাহ কোরআনে বহুবার বলছে কথা এটা, যে হে আমার বান্দা বুঝতে শিখো, বুঝতে শিখো। কতবার যে আল্লাহ বলছে, দয়া করে বান্দা অবুঝ হইও না, নাফরমান হইও না বান্দা, কষ্ট পাইবা, খুব কষ্ট পাইবা বান্দা, আমার নাফরমানি করে জীবনটা শেষ কইরো না বান্দা। অজি ইয়াউমা ইদিন বিজাহান্নাম ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন হাশরের ময়দানে প্রত্যেকের সামনে আমি আল্লাহ তাআলার ফেরেশতারা জাহান্নামকে আনবে, আনার পরে জাহান্নামকে একটা নজর দেখেই প্রতিটা মানুষ তার পুরা জিন্দেগির কথা মনে পড়বে। ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষের স্মরণে আসবে সেদিন তার জীবনটা, তার হায়াতটা। খোদার কসম আল্লাহ বলে, ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বান্দা বলো না সেদিন মনে পড়ে কি লাভ হবে? আন্না লাহু যিকরা, কি হবে সেদিন, কি লাভ হবে সেদিন? মনে ভুল তো বুঝতে পারবা, বুঝছি বান্দা, অপরাধ তো স্বীকার করবা সেদিন, অন্যায় তো উপলব্ধি করতে পারবা, জানি আমি, লাভ লাভ। কোরআন শরীফ আছে, নাফরমান চিৎকার করে বলবে হাশরের মাঠে, মা আগনা আন্নি মালিয়া, হায় আমার মাল তো কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, হায় আমার ক্ষমতা, আমার বাহাদুরি, আমার অহংকার, আমার কর্তৃত্ব, নেতাগিরি তো সব চলে গেল, কোনো লাভ তো হলো না। এভাবে যখন চিৎকার দিবে নাফরমান, আল্লাহর কসম বন্ধু, কোরআনে আল্লাহ বলে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে, খুজুহু ফাগুল্লু, এই ফেরেশতারা বেঈমান রে ধর আর তাৎক্ষণিক বেঁধে ফেল, বাঁধে তারে, বাঁধে। বেঈমান অনচিল্লাস কেন? বাঁধে তারে, ফাগুল্লু মানে হলো তারে বেঁধে ফেল। ফেরেশতা তখন বেঁধে ফেল। ফেরেশতা বান্দিয়া রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবে, আল্লাহ নাফরমানকে এখন কি করব? আল্লাহ বলবেন, সুম্মাল জাহিমা সাল্লু, ওরে একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার, মার লাথি, এক লাথির লগে যেন জাহান্নামে গিয়া পড়ে, ফেলে দে। আল্লাহ বলবে, বান্দা তুমি আমার রহমান নাম শুনছিলা, আমার কাহ্হার নাম জানো না, তুমি আমার দয়াবান এই নাম শুনছো, কিন্তু আমি যে প্রবল প্রতাপান্বিত এটা শুনো নাই, তুমি ভাবো নাই, তুমি মনে করছো আমি গাফুর, এটা যেমন শুনেছ তুমি শোনো নাই আমি আজিজুন যুনতিকাম, আমি সাংঘাতিক শক্তিশালী,
এবং প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী। ইন্তিকাম অর্থ হলো প্রতিশোধ গ্রহণকারী। আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী, আমি শাদীদুল ইকাব সারিউল হিসাব, আমি অতি দ্রুত হিসাব গ্রহণকারী, আমি প্রচন্ড শাস্তিদাতা। আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার আযাব বড় ভয়ানক, আমার আযাব বড় ভয়ানক। বান্দা এখানে শেষ না বান্দা, যদি খাইয়া পইরা ঘুমাইয়া, যদি বাজার ব্যবসা সদাই নেতাগিরি মাতবরি অহংকার এখানেই যদি শেষ হয়ে যাইত, এই কিছুক্ষণের দুনিগানিয়া কাড়াকাড়ি মারামারি দরাদরি, কিছুক্ষণের এই জোর জুলুম নির্যাতন অত্যাচার অন্যায় অবিচার, এরপরে তুমি মূল্য শেষ আমি মূল্য শেষ, যে যে দূর পাইলাম, এটাও যদি হইতো তাহলে আমিও তোমারে কন্যাইতাম, তুমিও আমারে কন্যাইতা। যে যা পারলাম করলাম, যে দূর পাইলাম, যাক মূল্য তুইও শেষ আমিও শেষ, আর কিছু নাই। কিন্তু বিষয়টা কি এমন? এমন তো না। আমাদের এক হুজুর ছিল, খুব রাগী মানুষ। তো হুজুরের একটা অভ্যাস ছিল যে ছেলেরা যাতে পিড়াপিড়ি মারামারি না করে এবং বিচার যাতে না দেয় হুজুরের কাছে। হুজুরের একটা অভ্যাস হলো, বিচার নিয়ে গেলে কোনো ছাত্র যার নামে বিচার এবং যে বিচার দিছে, প্রথম দুজনের 4-5টা করে বাড়ি দিয়ে লাইতো। বুঝেন নাই? ওরও 4-5টা বেদ দিয়ে লাইছে, ওরাও দিয়ে দিছে। এরপরে কইতো হ্যাঁ কয়ন কি হইছে, তো এখন আর কি কইতো, পিঠা তো খাইয়ে লাইছে। যাক, তারপরেও তো যাই বিচার পরে হইতো। একবার আমাদের এক ছাত্র সাথী, আমাদের ক্লাসমেট, ওই আরেক তেরে এরকম 4-5টা বা 1-2টা ঘুষি দিছে। তো ঘুষি দিছে আর হে কইতেছে আমি আমি হুজুরের কাছে এখন বিচার দিব। আমার ওই হুজুর, আমি নাম জানি, ইচ্ছা করে কইতেছি না আরে হুজুরের নামটা। তো বলতেছে আমি হুজুরের কাছে বিচার দেব। কয় শুন শুন শুন, ওই এই তেরে কইতেছে এই যেতের নামে বিচার দিবি, তে আরো 2টা ঘুষি দিয়া লাগছে। চল, মানে বিচার তো হেওর লগে লগে যাইতে আছে, কারণ এমনি তো ডাকবো, জানে এক্ষুনি ডাকবো, হয়তো চল। তারপরে হুজুরের কাছে গেছে, ওই যে মাইর খাইছে প্রথম, সে বিচার দিছে, হুজুর তে আমারে প্রথম 2-3টা ঘুষি দিছে, যখন বলছি আপনার কাছে বিচার দিব আরো 2টা ঘুষি দিছে। হুজুরে হাসে দিয়ে এরকম হুজুরও হাসে দিছে, আমার দুঃখে। হুজুরে কি ফিডা দিব, হুজুরে তাৎক্ষণিক এই আশ্চর্য কথা শুন না হুজুরে হাসা দিছে। হুজুরে বলে কিরে কি হলো, তুই তারে পরের ঘুষিটি কেন দিলি? হুজুর আমি তো জানি পিডা সমান সমান, কাজেই আমি আলগা কি পাইলাম, অতিরিক্ত আমার তো কোনো লাভ হলো না। এই জন্য আমি তো জানি আপনি আমারও সমান বাড়ি দিবেন, তারও দিবেন, এই জন্য এই আলগা যে 2টা দিছি এইটা আমার বেশি না। তাহলে এই তো হইতো দুনিয়া, যে খাইয়া ভইরা কন্যাইয়া মিলাইয়া জিলাইয়া দুনিয়া শেষ, এরপরে আর কিছু নাই, তোমারও নাই আমারও নাই। না বন্ধু, বিষয়টা তো এরকম না। এরকম কি? এরকম না। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। রব্বুল আলামিন বলেন, ইসরাফিল ফু দিবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। জমিনের তলদেশে ইসরাফিলের প্রথম ফুঁতে কিয়ামত সংঘটিত হওয়ার সময় সব কিছু জমিনের নিচে চলে গিয়েছিল। এবার যখন দ্বিতীয় ফুঁ দিবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সব কিছু জমিন তার তলদেশ থেকে জমিনের উপরে উঠায় দিবে, আর সেটাই হবে হাসরের মাঠ। তাইলে মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে শেষ হয়ে যাওয়া না, মৃত্যু মানে নিশ্চিহ্ন না, মৃত্যু মানে একেবারে সমাপ্তি নয়, মৃত্যু মানে নতুন জিন্দেগির শুরু, মৃত্যু মানে আরেকটা আখেরাত, আরেকটা জীবনের, আখেরাতের জীবন, কবরের জীবনের শুরু বন্ধু। অতএব আমার এতটুকুই কথা, একজনও যদি বুঝো, আমি জানি সবাই একসাথে বুঝবে না, একসাথে ভাববে না, সবার ফিকির এক হবে না, তারপরেও দোস্ত আমার আমি অনুরোধ করলাম, বাবা ভাই সবাইকে, মা বোন যারা পর্দার আড়ালে শুনতেছেন, আমি আপনি আমরা প্রত্যেকেই নিজের জীবনের হিসাব করি, যে যে অবস্থায় আছি মুসলমান হওয়ার পরে এইটা আমার আখেরাতের পুঁজি কি হবে।
আখিরাতে দাঁড়াইলে কি হবে এটা এখনই আমাদের ভাবা উচিত। দিবা নিশি এই নামাজ না পড়া, দিবা নিশি এই চরিত্রহীনতার মধ্যে ডুবে থাকা বন্ধু, সারা রাত সারা দিনের মোবাইল, ছবি, নারী, অশ্লীল দৃশ্য, এটা কোথায় গিয়ে নিবে তোমারে? তুমি ভাইবা হিসাব মিলায় নিও। সুদ, ঘুষ, মিথ্যা, কিস্তি, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অন্যায়, অশ্লীলতা, মা বোনদের বেপরদিগি, ঘরে ঘরে রঙিন টেলিভিশনের এই নাটক, সিনেমা, আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোন, সবাই হিসাব মিলাইয়েন। শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবেন? আগামীকাল আখিরাতের পরিণতি কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বুঝ দান করেন। আমি যে দুইটা আয়াত পড়ছি, এই দুইটা আয়াত আর 5টা মিনিট সংক্ষেপে শুধু বলতে চাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আপনারা সবাই ওনার নাম জানেন কি না বলেন? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন নবী এবং অত্যন্ত সম্মানিত নবীদের মধ্যে একজন। ইউসুফ আলাইহিস সালামের একটা সবচেয়ে বড় নবীদের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো ওনার 4 পুরুষ নবী। ইউসুফ আলাইহিস সালাম নিজে নবী, ওনার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম উনিও নবী, ওনার আব্বা ইসহাক আলাইহিস সালাম উনিও নবী, ওনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম উনিও নবী। এটা ইউসুফ আলাইহিস সালামের বৈশিষ্ট্য ছিল একমাত্র। নবিউল্লাহ ইবনু নবিইল্লাহ ইবনু নবিইল্লাহ ইবনু নবী, নবীজি বলছে as-sayyid ibnu sayyid ibnu sayyid ibnu sayyid, নবীজি বলছে ইউসুফ সর্দার, বাবা সর্দার, দাদা সর্দার, বড় বাপ তিনিও সর্দার। ইউসুফ আল্লাহর নবী, তার বাবাও নবী, তার দাদাও নবী, তার বড় বাপও নবী। ইউসুফ আলাইহিস সালামের এই মর্যাদা ছিল। ছোট্টবেলায় 10 ভাই, আমি খুব সংক্ষেপে শুধু ওই আয়াতের কথাটা বলার জন্য বলতেছি। 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে একত্র হয়ে ষড়যন্ত্র করে, হিংসা করে, শত্রুতা করে বাবার কাছ থেকে ছিনায়া কৌশল করে নিয়ে ওনারে কূপের মধ্যে ফেলে দিছে। এখানে কোরআন শরীফে একটা কথা স্পষ্ট আছে, 10 ভাই আগে মিটিং করে নিছে। মিটিং এর মধ্যে বলছে ইউসুফ একা একজন, আর আমরা হলাম 10 জন। ওয়া নাহনু উসবা, এই শব্দটা আছে, অর্থ হলো আমরা একটা সম্মিলিত শক্তি, আমরা 10 জন। আমরা 10 জন একমত থাকলে, একজোট থাকলে আমগরে হারাবে কি? আমরা 10 জনের শক্তি একত্রে, ইউসুফ একার শক্তি কেমনি কি করবে? পারবে না। কিন্তু কথা তো ছিল বান্দার নজর থাকবে আল্লাহ তাআলার রহমের দিকে। নিজের একক শক্তি কিংবা সংখ্যাগরিষ্ঠের শক্তি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর নাফরমানি করে, সেটা কখনোই শক্তি না, সেটা ধোঁকা। সেটা ধোঁকা, এটা বেলুন যেটা কিছুক্ষণের মধ্যে ফুটা হয়ে যাবে। তো 10 ভাই নিজেকে শক্তি মনে করে নিজেদেরকে ইউসুফ আলাইহিস সালামকে পানিতে ফেলে দিছে। সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে, ওই যে যদি লোক একজন যার একার কোনো ক্ষমতা নাই এই অন্ধকার কূপ থেকে বাঁচার, কিন্তু এই যদি সংখ্যায় একজন হয়, কিন্তু দয়াকারী রহমকারী যদি হয় মহান আল্লাহ, তাহলে একজনই শক্তি। তো আল্লাহ তাআলা বলছে ইউসুফ তুমি ঘাবড়াইও না, তোমার পুরা জিন্দেগি আমি দেখব, তোমার বিষয়ে আমি দেখব একাই, আমি একাই দেখব। আল্লাহ যার সহায় হয়েছেন। তো এইবার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে কুয়া থেকে উদ্ধার করছেন। কুয়া থেকে উদ্ধার করে মিশরের বাজারে ওই পথিক দল, বণিক দল ওনাকে স্বল্প মূল্যে, সামান্য দামে মিশরের বাজারে কৃতদাস হিসাবে, গোলাম হিসাবে বিক্রি করে দিছে। অসাধারণ সৌন্দর্যময় চেহারার কারণে মিশরের অর্থমন্ত্রী, যাকে আজিজে মিশর বলতো, অর্থাৎ এখন যেমন প্রধানমন্ত্রী বলে, প্রেসিডেন্ট বলে, তো অর্থমন্ত্রীকে তো এখন অর্থমন্ত্রী বলে, কিন্তু তখন মিশরে এই পদের নাম ছিল আজিজে মিশর। এই অর্থমন্ত্রী আজিজে মিশর
ইউসুফ আলাইহিস সালামকে কিনছে, তার ঘরে থাকতে দিছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য ছিল অসাধারণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে অর্ধেক সৌন্দর্য দান করছেন। সুবহানাল্লাহ। গোটা সৃষ্টির অর্ধেক সুন্দর আল্লাহ তাআলা ইউসুফকে, শাতরাল হুসন, অর্ধেক সৌন্দর্যই আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করছেন। বলেন আলহামদুলিল্লাহ। তো এই অসাধারণ সৌন্দর্যের কারণে, চমৎকার সৌন্দর্যের কারণে ওই আজিজে মিসর অর্থমন্ত্রীর স্ত্রী জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে আসক্ত হয়ে গেছে এবং সর্বোচ্চ ষড়যন্ত্র করে নিজের অন্যায় কামনা বাসনা, অবৈধ লিপ্সা, এইটাকে পূরণ করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার একাকী ঘরে দরজা জানালা বন্ধ করে অশ্লীলতার, অসভ্যতার, জিনা ব্যভিচারের আহ্বান জানাইছে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই, মাঝখান দিয়ে একটা ছোট্ট কথা বলে নেই, এই জীবনের এই কথাটা মনে রাখো ভাইয়া, নওজোয়ান সাথীদেরকে। নারী পুরুষের বিবাহ বহির্ভূত, হালাল বিবাহ ব্যতীত নারী পুরুষের, ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত যেই কোনো সম্পর্ককে, এটাকে রিলেশন বলে না, এটাকে প্রেম বলে না, এটাকে ভালোবাসা বলে না, এটাকে মহব্বত বলে না। এটা যদি কেউ বলে এটা প্রেম, এটা ভালোবাসা, এটা মহব্বত, এটা সিনেমার ডায়লগ হইতে পারে, এটা নর্তকীর ডায়লগ হইতে পারে, এটা অসভ্য বেহায়াদের ডায়লগ হইতে পারে, কিন্তু ইসলামের ভাষায়, কোরআনের ভাষায়, সুন্নাহর ভাষায় নারী পুরুষের অবৈধ, ছেলে মেয়ের অবৈধ যেই কোন রকমের সম্পর্ককে প্রেম ভালোবাসা নয়, বরং জিনা আর ব্যভিচার বলা হয়, ব্যভিচার বলা। এজন্য তুমি মনে রাখো, ওই মেয়ের সাথে তোমার প্রেম না, তুমি প্রেমিক নয়, সে প্রেমিকা নয়, তুমি ব্যভিচারী, অব্যভিচারিণী, তুমি অসভ্য, তুমি ওই মেয়ে অসভ্যা। এটা মনে রাখো। এটা জেনা, জেনা এটা আলাদা শব্দ আছে। তুমি জেনাখোর, তুমি ব্যভিচারী, ব্যভিচারী। হ্যাঁ, ভালোবাসা স্বর্গীয়, এসব শুদ্ধ মারলে হবে না। ভালোবাসা স্বর্গীয়, হ্যাঁ, গড গিফটেড, ঈশ্বর প্রদত্ত প্রেম, ঈশ্বর প্রদত্ত না, না না, এটা শয়তান প্রদত্ত, এটা ইবলিস প্রদত্ত। ইহুদি, খ্রিস্টান আর ইসলাম দ্রোহী বেঈমানদের পক্ষ থেকে প্রেরিত তোমারে ভালোবাসার রঙিন ফানুস দেখায়া বুঝাইছে, আগের থেকেই রিলেশন করে নাও, আগের থেকেই বুঝাপড়া করে নাও, তাইলে পরবর্তী জীবন সুন্দর হবে। পরবর্তী জীবন যতগুলো আগের থেকে রিলেশন করা, পরবর্তী জীবনটা বিবাহের পরে জাহান্নামের টুকরা ছাড়া আর কিচ্ছু মিলে নাই। এটা মনে রাখতে হবে। এজন্য যে চাহিদা আল্লাহ দিছেন, সে চাহিদা পূরণের ব্যবস্থা আল্লাহ রাখছেন। এ কথা মনে রাখতে হবে, এটা মূলনীতি। তৃষ্ণা আল্লাহ দিয়েছেন, তো পানি আল্লাহ ব্যবস্থা রাখছেন। ক্ষুধার চাহিদা, পেটের ভোগ আল্লাহ দিয়েছেন, তো খাবার আল্লাহ তাআলা ব্যবস্থা রাখছেন। ঠিক তেমনি ভাবে লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত আল্লাহ তাআলাই দিয়েছেন, সেটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। নিজে কুত্তার মতো হওয়া এটা কোনো ভদ্রতা না। যেটা এমনিই মিলবে, যেটা অল্প সময় পরে এমনিই মিলে যাইতো, তুমি কে কুত্তার মতো হইয়া গেলা? তুমি কেন শূকরের মতো হইয়া গেলা? তুমি কেন এক নারীর পিছনে পিছনে জীবন শেষ করে দিলা? নারী, ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য, যেই কোনো সময় সারাটা দিন নারীকে নিয়ে এত ভাবনার কি দরকার ছিল? এটা এমনি মিলতো। এই পৃথিবীতে তো প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। এই মা বাবা, ভাই বোন, চাচা জেঠা, শালা দুলাভাই, এগুলা সম্বন্ধ না, সম্পর্ক কিনা মানুষের। এই প্রথম সম্পর্কের নাম কি? স্বামী স্ত্রী। আদম এবং হাওয়া কি ছিল? হ্যাঁ, স্বামী স্ত্রী ছিলেন। তাহলে এই পৃথিবীর প্রথম সম্পর্কের নাম কি? স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর পবিত্র
নারী পুরুষের পবিত্র সম্পর্কের মাধ্যম দিয়েই মানব সৃষ্টির ধারা আল্লাহ তাআলা এই পর্যন্ত এনেছেন, আগামী কিয়ামত পর্যন্ত পৌঁছাবেন। এটা স্বাভাবিক বিষয়, এটা স্বাভাবিক বিষয়। যে ছেলেরা তোমাদের কাছে অনুরোধ করি, বাপ, চরিত্রহীন হইও না, চরিত্রহীন হইও না, চরিত্রহীন হইও না বন্ধু, চরিত্রহীন হইও। আমার কথাটার শেষ অংশ হলো এটা, যে এই জুলাইখার অবৈধ আমন্ত্রণে ইউসুফ আলাইহিস সালাম রাজি হয় নাই। জুলাইখা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় দিছে। জেলখানায় 9 বৎসর টানা ইউসুফ আলাইহিস সালাম জেল খাটছে। তারপরেও অন্যায়ের সাথে, অসভ্যতার সাথে হযরত ইউসুফ আলাইহিস সালাম আপোষ করে নাই, মাথা নোয়ায় নাই। 9 বছর পরে জেলখানা থেকে মিশরের বাদশার সরাসরি হস্তক্ষেপে এবং সুনির্দিষ্টভাবে সত্যবাদী এবং নির্দোষ প্রমাণিত হয়েই ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে সসম্মানে বের হয়েছে। বের হওয়ার পরে মিশরের বাদশাহ ইউসুফ আলাইহিস সালামকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিছে। যে অর্থমন্ত্রীর ঘরে একসময় বড় হয়েছিলেন, আজ সেই ছেলেটাই অর্থমন্ত্রী। আজকে ইউসুফ আলাইহিস সালামই অর্থমন্ত্রী। মিশরে কয়েকদিনের ব্যবধানে কিছু সময় পরে দুর্ভিক্ষ লাগছে চারিদিকে। ইউসুফ আলাইহিস সালাম তখন অর্থমন্ত্রী। তিনি চারদিকে ঘোষণা দিছেন যে মিশরের রাষ্ট্রীয় কোষাগার থেকে স্বল্প মূল্যে খাবার বিক্রি করা হবে। চতুর্দিক থেকে লোকজন আসতো, খাবার কিনা নিয়ে যাইতো। এই ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই কেনান থেকে, ওই আজকের ফিলিস্তিন যেখানে, এই ফিলিস্তিনেরই একটা এলাকা হলো কেনান, ওইখান থেকে আইসা ওনারাও খাবার কিনতে আসছে এই মিশরে ইউসুফ আলাইহিস সালামের সামনে। ওরা যদিও চিনে নাই, ইউসুফ আলাইহিস সালাম ঠিকই চিনছে। 10 ভাইকে তাদের চাহিদা মতো খাবার দিছে। তারা ফিরে গেছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, শুধু তোমাদের আরেকটা ভাই আছে না? আর কেউ আছে? আরেক ভাই আছে, সামনের বারে ওরে নিয়ে আইসো, ওরে সহ পূর্ণ খাবার দেব, না আনলে কেউরে দেব না। দ্বিতীয়বারে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই বাবারে বলে কয়ে ইয়াকুব নবীরে তো 11 জনকে নিয়ে আসছে। ইউসুফ আলাইহিস সালাম দ্বিতীয়বারে ওদের খাবার পূর্ণ দিছে, কিন্তু ছোট ভাই এই বিনিয়ামিন, এটা ওনার আপন ভাই, ওরে কৌশল কইরা রাইখা দিছে। 10 ভাই ফিরে গেছে। আবার তৃতীয়বারে, এই শেষ কথাটা, তৃতীয়বারে, এই দ্বিতীয়বারেও ইউসুফ আলাইহিস সালাম পরিচয় দেয় নাই। তৃতীয়বারে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই আবার খাবার কিনতে আসছে। আজকে যখন খাবার কিনতে আসছে 3 নাম্বার বারে, এইবার তাদের কাছে ওই সরকারি যে নির্ধারিত টাকাটা, কম দাম, এইটাও নাই। মানে স্বল্প মূল্য যেটা ধার্য, তারা মনে করেন 10 বস্তা খাবার নিবে 10 জনে। এখন 10 বস্তা খাবারের দাম মনে করেন 10 টাকা করে, 100 টাকা। তো তাদের কাছে আছে 50 টাকা অথবা 60 টাকা, আরো বাকি কত? 40 টাকা ঘাটতি নাই। এই টাকাটাও আর নাই, এত অভাব। অথচ তারা 10 জন। ইতিপূর্বে তারাই বলছিল আমরা 10 জন, আমরা সংঘবদ্ধ, আমগরে ঠেকাবে কে? আজকে 10 ভাই এখানে আইসা একত্রে এই খাবারের স্বল্প টাকাটা দিতে না পাইরা অল্প কদ্দুর দিছে, ধরেন 50-60 টাকা দিছে, আরো তো 40-50 টাকার ঘাটতি আছে না? তো এখানে আছে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই। ইউসুফ আলাইহিস সালামের সামনে টাকাগুলো পেশ করে বললেন, এটুকু আমরা দিতে পারলাম, তবে আমাদেরকে খাবার আমরা যেটুকু চাচ্ছি 10 বস্তা, ওইটুকুই দেন। যদিও 10 বস্তার দাম এখানে নাই, বাকি টাকাটা আমাদের কাছে নাই। তখন এখানে স্পষ্ট আছে, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলল, ফাউফি লানাল কাইলা ওয়া তাসাদ্দাক আলাইনা, যে জনাব আপনি আমাদেরকে আমাদের চাহিদা মতো পূর্ণ খাবার দেন, আর বাকি টাকাটা আমাদের নাই, আপনি আমাদেরকে সাদকা দেন, ভিক্ষা দেন। কি দেন? ভিক্ষা দেন। ভিক্ষা দেন, আমাদেরকে সাদকা দেন, আমরা আমাদের কাছে আর নাই। এই আজকে আয়েশা ইউসুফ আলাইহিস সালাম আর মনেরে বুঝাইতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন। হায় আমার ভাইরা, ষড়যন্ত্র করতে 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 আজকে 40টা বছর পরে আয়েশা, আজ তোমাদের এই হালাত। এখানে নাইমা গেলা,
এই কথা বলতেই 10 ভাই লাফ দিয়ে উঠছে। ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইয়াই বলছে, ক্বালু আইন্নাকা লা আনতা ইউসুফ, হায় তাইলে কি তুমি আমাদের সেই ভাই ইউসুফ? তাহলে তুমি কি ইউসুফ? নালে নাম ঠিকানা এভাবে জানলা? ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি, তখন তিনি বললেন, হ্যাঁ আমি ইউসুফ, আমি সেই ছোটবেলার ফেলে দেওয়া ভাই, যাকে তোমরা অন্ধকার কূপে ফেলে দিছিলা, মনে করছিলা আমি হারায় গেছি, কিন্তু আমি সেই ভাই ইউসুফ। ওয়া হাদা আখি, আর ওই যে গত সফরে কৌশল কইরা রাইখা দিছিলাম যে ভাইটারে, ওইটাই আমার ছোট ভাই। দ্বিতীয়বারে যে রাইখা দিছে, অনেক ঘটনা আছে, আমি শুধু বুঝাইতেছি। তখন এই তিনি বলছেন, এই আমার শেষ কথা এটা বলার জন্য, কাদ মান্নাল্লাহু আলাইনা, হকের উপরে, সত্যের উপরে, ন্যায়ের উপরে, ইনসাফের উপরে, ইখলাসের উপরে, তাকওয়ার উপরে আমি ছিলাম, এজন্য আমার আল্লাহ আমার উপরে দয়া করেছেন। আর শুনে নাও ভাই পৃথিবীবাসী, ইউসুফ আলাইহিস সালাম বলছে, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউতিউ আজরাল মুহসিনিন, সর্বদাই যে তাকওয়ার উপরে থাকে, আল্লাহকে ভয় করে থাকে, সততার উপরে থাকে, ইনসাফের উপরে থাকে, ন্যায়ের উপরে থাকে, নিষ্ঠার উপরে থাকে, আর সবর করতে থাকে, ধৈর্য ধারণ করতে থাকে, এমন পুণ্যবান, এমন নেককারের জিন্দেগীর কোনো কাজ আল্লাহ তাআলা বিফলে যেতে দেবে না। এটা বলছেন লা ইউদিউ, আল্লাহ বিফলে দেবে না, বিফলে দেবে না, বিফলে দেবে না। এই জন্য ইমানদার হারে না, তাকওয়াওয়ালা ঠকে না। সময়ের ব্যবধানে কিছু কষ্ট, কিছু জুলুম, কিছু নির্যাতন, কিছু অন্যায়, এটা যদি তার মধ্যে তার উপরে হয়েও থাকে, শেষ পর্যন্ত বিজয়ের হাসি ইমানদারি হাসে। এজন্য আমার প্রিয় ভাই মাওলানা জহিরুল ইসলাম সেলিম, আজকে দীর্ঘ 8 বছর যাবত আমি তাকে প্রতিনিয়ত দেখেছি। এই উপজেলার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে সে মুসলমানের জন্য, দ্বীনের জন্য, আমাদের মাদ্রাসাগুলোর জন্য, ঈমান আমলের জন্য তাকওয়ার সাথে, ইখলাসের সাথে, আন্তরিকতার মাধ্যমে সে কাজ করে গেছে। মানুষের সেবা করেছে, বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, রোহিঙ্গা মানুষের কাছে গিয়া হাইটা হাইটা জহির ভাই একজন একজন করে টাকা দিয়েছে, দুয়ারে দুয়ারে সহযোগিতা করেছে, প্রতিটা বিপদের মুহূর্তে সে মানুষের পাশে ছিল। অতএব মাওলানা জহিরুল ইসলাম ইখলাস ও তাকওয়ার উপরে থাকলে সে ইনশাআল্লাহ হারবে না, হারবে না, হারবে না, ইনশাআল্লাহ সে হারবে না, ইনশাআল্লাহ। অতএব এটা সাফ কথা, আমি সবার জন্য দোয়া করি, সবার জন্য। পক্ষ বুঝি না, প্রতিপক্ষ বুঝি না, আমি কোন পক্ষ বিপক্ষ বুঝি না, আল্লাহর কসম আমি ফিডাফিডি মারামারি বুঝি না। এক কলিজা ভরা ভালোবাসা সবার জন্য লালন করি, প্রত্যেকের জন্য মহব্বত লালন করি। কিন্তু মাওলানা জহির ভাই সে সারাটা জীবন, সারাটা বছর আমাদের সাথে, তিনি আমাদের সভাপতি, পুরা উপজেলার 128টা মাদ্রাসা, আমাদের কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন, বুড়িচং উপজেলায় 128টা মাদ্রাসা অন্তর্ভুক্ত, আমাদের রেজিস্ট্রিভুক্ত, এই সবগুলো মাদ্রাসার সভাপতি আমাদের প্রাণ পুরুষ, আমাদের জহির ভাই। হেফাজতে ইসলাম বাংলাদেশ শুধু বাংলাদেশের নয়, সারা পৃথিবীর অবিস্মরণীয় নাম হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলাম এটাই একটা বাতিলের কাছে আতঙ্ক। হেফাজতে ইসলাম বাংলাদেশের বুড়িচং উপজেলা সভাপতি মাওলানা জহির ভাই, কুমিল্লা মহানগরী সহসভাপতি মাওলানা জহির ভাই, জাতীয় ইমাম সমিতি বুড়িচং উপজেলার সভাপতি মাওলানা জহির ভাই, আমাদের খেলাফত মজলিস বাংলাদেশের সহসভাপতি কুমিল্লা মহানগরীর মাওলানা জহিরুল ইসলাম ভাই। অসংখ্য দ্বীনি কাজের কাছে, ভালোবাসার প্রত্যেকটা দ্বীনি কাজে, ঈমান আমলের কাজে, মানুষের কল্যাণে, মানুষের সেবায়। আমি সিলেট গেছি, আমরা সেই সিলেটে পর্যন্ত সুনামগঞ্জে জহির ভাই হাইটা হাইটা টাকা দিছে মানুষের অভাবী মানুষকে, বন্যার্ত মানুষকে, রোহিঙ্গাদের কাছে আমরা 2 বার গেছি জহির ভাই সহ। আমরা প্রত্যেকটা আগুনে পোড়া মানুষ,
ঘর পোড়া গেছে, ওই যে নিমসারের ওইদিকে কোথায় যেন, সেখানে গিয়ে টাকা দিছি। শাহদিলার বাগে যে কোনো সময় যখনই কেউ বিপদগ্রস্ত দুই একজন, যখনই আমরা চেষ্টা করছি, জহির ভাই বলছে সংগঠনে আমরা সবাই মিলে সম্মতি দিছি। আলহামদুলিল্লাহ, এতগুলো ভালো কাজ, এতগুলো কল্যাণ কাজ ইমান ইসলামের সাথে, মাদ্রাসার সাথে। এই মাদ্রাসার জন্য এখানে দাঁড়ায় দাঁড়ায় ওই টিনের ঘরে, আমারও তো মনে আছে এই গ্রামের সমস্ত মানুষ একত্র হইছে, দাঁড়াইয়া বক্তব্য দিছে। আমি সহ প্রত্যেকের কাছ থেকে টাকা উঠাইছি, বারবার এখানে আসছি। আপনাদের শাহদিলার বাগ গ্রামে আমি ব্যক্তিগতভাবে যত বেশি এসেছি, বাংলাদেশের কোনো এলাকায় এতবার যাই নাই আমি, এতবার যাই নাই আমি। আমি বৃহস্পতিবারও আসছি, বৃহস্পতিবারও জোহরের আগে এই মাহফিলকে বাস্তবায়নের জন্য, মহল্লার মা বোনদেরকে উৎসাহিত করার জন্য মা বোনদের মুখে বয়ান করে গেছি। অতএব আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইরে বুঝ দান করেন। আল্লাহ তাআলা সবাইকে, পক্ষ বিপক্ষ প্রতিপক্ষ কিছুই বুঝি না আমরা, আমরা চাই সকলের মঙ্গল, সকলের কল্যাণ, সবার কল্যাণ। আল্লাহ তাআলা প্রত্যেককে বুঝ দান করেন, এবং এটা মনে রাখতেই হবে। এই কথা ইউসুফ আলাইহিস সালাম বলছেন, সততার সাথে, তাকওয়ার সাথে, সবরের সাথে টিকে থাকলে একদিন সত্যের বিজয় হয়ই হয়, ইনসাফের বিজয় হয়ই হয়। ইনশাআল্লাহ মাওলানা জহির জিতবেই ইনশাআল্লাহ।